দেশের মালিকানা কোনো ব্যক্তির না, না বঙ্গবন্ধু, না জিয়াউর রহমান, না এরশাদ, না খালেদা, না হাসিনা, না কোনো নেতা এদেশের মালিক। এদেশের মালিকানা একটা মুচি, একটা মেথর, একটা কৃষক, একটা রাখাল, একটা ভিক্ষুক। এদেশের মালিকানা যতটুকুন প্রধানমন্ত্রীর মালিকানা অতটুকুনি, এর চাইতে এক জাররাও বেশি না, এক জাররা বেশি না। কিন্তু যারা ক্ষমতায় বয়ে যায় এরা তো মালিক বন্যা যায়। কেউ দেশটারে ইন্ডিয়ার কাছে বেচবার চায়, কেউ আমেরিকার কাছে বেচবার চায়। ঠিক না বে ঠিক যারা বলেন, ওরা মালিক সেজে যায়। এই মালিকানা মনে করে যারা যারা খেয়ানত করবা, জনতার আদালতে আসামি হয়ে হাসরের মাঠে দাঁড়াবা। জনতার আদালতে আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবা। এই জনতার খেয়ানত করার শাস্তি দেওয়া হবে। যিনি প্রধানমন্ত্রী হবে অথবা প্রেসিডেন্ট হবে অথবা বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পেয়ে মন্ত্রণালয় পাবে, দেশে যারা দায়িত্বগুলা পায় এরা মনে করে যে 5 বছরের জন্য হে মালিক হয়ে গেছে। ঠিক আস্তে করে কোন কেন, জোরে আওয়াজ করে বলেন। এরা মনে করে যে আমরা মালিক। আর জনতা যারা আছে এরা হলো আমাদের হুকুমের গোলাম। এই 5 বছর আমরা যা কই তাই শুনবো, আমরা যেমনি চালাই তেমনি চলবো। না মিয়া সাহেব, আপনি মালিক হন নাই, আপনি জনতার ভোটে একজন পাহারাদার নিযুক্ত হয়েছেন মাত্র। আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন। কিন্তু তারা যে ক্ষমতায় যায় এটা তাদের মালিক হিসেবে ক্ষমতায় বসানো হয় না। ক্ষমতায় গেলে মালিকানা আসে না। উদাহরণ বুঝেন, ফতেহ মক্কা হয়ে গেল। আমাদের নবীজির জন্ম কোথায়, মদিনায় না মক্কা? কথা কোন আমার লগে? আমাদের নবীজির জন্ম কোথায়? মক্কা। মক্কা নবীজির জন্মভূমি, মায়ের ভূমি। হিজরত করে গেলেন মক্কার অত্যাচারে মদিনায়। মদিনার থেকে এক সময় বিজয়ী কাফেলা মক্কা নগরকে ফাতাহ করলো, দখল করলো। এবার কাবা ঘরের চাবি নবীজির কাছে আসলো। টোটাল মক্কা মুকাররমার হুকুমত এখন মালিকানা, হুকুমত চালান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতেহ মক্কা হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সালাতুল আসর আদায় করবেন। এইবার হযরত বেলাল আযান দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাতের নামাজ মক্কা মুকাররমাতে 2 রাকাত পড়লেন। 2 রাকাত নামাজ আদায় হলো। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আপনার জন্ম মক্কায়, সফরের নামাজ পড়লেন কেন? নিজের বাড়িতে কি আর সফর পড়া যায়? কসর পড়লেন কেন, পুরা পড়লেন না কেন? আল্লাহর রাসূল বললেন, আমি যখন হিজরত করে মদিনায় চলে গেছি, মক্কার জালেমরা আমার পিতৃপুরুষের মালিকানার 1 বিঘত জায়গাও আমার ওরা রাখে নাই, সব ওরা বিক্রি করে ফেলেছে। ওয়াতানে আসলি হিসেবে, ওয়াতানে ইকামত হিসেবে কোনো কিছু এই জায়গায় আমার নাই, যে কারণে আমার এখানে মুসাফির ক্যান্সেল হবে। এখানেও আমি মুসাফির হিসেবেই আছি। জন্ম আমার মক্কায়, কিন্তু মক্কায় কোনো কিছু মালিক আমি নাই। সঙ্গত কারণে আমি মুসাফির হিসেবে 2 রাকাত নামাজ পড়তে হবে। মুসাফিরের জন্য কসর 4 রাকাত গুলা মুসাফিররা কয় রাকাত পড়বে? হ্যাঁ, মুকিম ইমামের পিছে পড়লে 4 রাকাত পড়বে। নিজেই যদি মুসাফির ইমাম হয় 2 রাকাত। নবী আলাইহিস সালাম 2 রাকাত পড়লেন। বললেন, আমার তো কোনো মালিকানা নাই। এর ভিতরে এক সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, মালিকানা না নতুন করে আল্লাহ আপনারে দিল, আপনি এখন মক্কার প্রেসিডেন্ট, এখনো কি আপনার এখানে ইকামত কায়েম হয় নাই? আল্লাহর রাসূল বললেন, মক্কা নগরী ফতেহ করার মাধ্যমে মক্কার হুকুমতের আমানতদারি, আমানতটা আমার কাছে এসেছে, তাই বলে মক্কা শহরের মালিকানা আমার না। ক্ষমতায় বসলে কেউ কোনো জমিনের মালিক হয় না।
ওই ক্ষমতার মানুষের আমানতের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি তার কাঁধে আসে। কিন্তু হাল জমানায় উল্টে গেছে নিয়ম। এটা হলো যে যখন ক্ষমতায় যায় সে পুরাটার মালিক হয়ে যায়। এই মালিকানা মনে করে যারা যারা খেয়ানত করবা, জনতার আদালতে আসামি হয়ে হাসরের মাঠে দাঁড়াবা। জনতার আদালতে আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবা। এই জনতার খেয়ানত করার শাস্তি দেওয়া হবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।